আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি ছাত্র শিবিরকে নিয়ে একটি মন্তব্য করেছেন। যেই মন্তব্যের জের ধরে ছাত্র শিবির আবার তাকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনি যদি ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। গতকাল রাত্রে ৭১ টিভির একটি টেলিভিশন টক শোতে গিয়ে নীলুফার চৌধুরী মনি মন্তব্য করে বলেন যে আমরা ছাত্রলীগকে হ্যামলেট বাহিনী বলতাম। আসলে ছাত্রলীগ ওই রকম ছিল না, আসলে তারা ছিল শিবির। নিজেদেরকে গোপন রেখে এই কাজগুলো করেছে। আবরারকে মারছে কে? এই হ্যামলেট বাহিনী, শিবির বাহিনী। এখন প্রশ্ন হচ্ছে, নীলুফার চৌধুরী মনিয়াপা যেটা বলেছেন যে আসলে ছাত্রলীগ ওই রকম ছিল না, তাহলে মনিয়াপার কাছে প্রশ্ন, ছাত্রলীগ কীরকম ছিল? বিগত পতিত যেই আওয়ামী লীগ সরকারের যে ছাত্রলীগ, তারা আমরা জানতাম যে এই হ্যামলেট পরে ছাত্রছাত্রীদের যে নিরাপদ সড়কের আন্দোলন, সেই জায়গায় তারা বর্বর হামলা করেছিলেন সেই নিরীহ বা কোমলমতি ছাত্রছাত্রীদের উপর। তারপরে নানা জায়গায় আমরা দেখেছি এই ঘটনার সূত্রপাত ছাত্রলীগ সেই সময় ঘটিয়েছে। অথচ এখন নীলুফার চৌধুরী মনিয়াপা আবার নতুন তথ্য দিলেন যে ছাত্রলীগ ওরকম ছিল না। তাহলে ছাত্রলীগ ভালো ছিল, শুধুমাত্র এই ছাত্র শিবির ওরকম করেছে। তো সেই সময় তো আপনারা এই ছাত্র শিবিরের সাথে কাঁধে কাঁধ রেখে রাজপথে আন্দোলন করেছেন, তাহলে সেই দারবায়ার তো আপনাদের উপরে বর্তায়, তাই নয় কি? আবার সেই সময় তো আপনাদের সাথে যুগপৎ আন্দোলনে ছিল বাংলাদেশের জামাত ইসলাম, যেই জামাত ইসলামের ছাত্র সংগঠনটিই ছিল ছাত্র শিবির। নানা প্রশ্নের আসলে জন্ম আপনি দিয়েছেন। এখন এই প্রশ্নগুলোর যেই যদি গ্রহণযোগ্য তথ্য উপাত্ত আপনার কাছে থাকে, তাহলে সেই তথ্য উপাত্তগুলো কিন্তু আপনি পাবলিক করতেই হবে। তা না হলে ছাত্র শিবিরের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে যে আপনাকে ক্ষমা চাইতে হবে, সেটা কিন্তু ক্ষমা চাইতেই হবে। ওই আগে একটি স্লোগান আমরা ছিলাম যে সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে হয় জঙ্গি। এখন যদি বিগত এই ১৬-১৭ বছরের যারা সঙ্গী ছিলেন বাংলাদেশে জামাত ইসলাম এবং ছাত্র শিবির আপনাদের পাশে, তাদেরকে এখন আপনারা জঙ্গি বানিয়ে দিচ্ছেন, হ্যামলেট বাহিনী বানিয়ে দিয়েছেন। আর সেই সময়ে আপনাদের উপর যে অমানবিক অত্যাচার নির্যাতন করেছেন সেই আওয়ামী লীগ এবং সেই ছাত্রলীগ, এখন সেই ছাত্রলীগ আওয়ামী লীগ আপনাদের ভালো হয়ে গেছে। আপনি এই যে আবরারের হত্যার সাথে যারা জড়িত তাদের লয়ের হিসাবে শিশির মনির তাদের লয়ার, সেই জন্য আপনি বলছেন যে ছাত্র শিবিরই সেই আবরারকে হত্যা করেছে। এটার যদি যথোপযুক্ত তথ্য প্রমাণ আপনার কাছে না থাকে, তাহলে তো এটা আপনি গুরুতর একটি অভিযোগ করেছেন। সেই অভিযোগের উপর আপনার অবশ্যই অনেক তথ্য থাকার উচিত। তো এখন আমার যে প্রশ্নটা হচ্ছে কি, এই ছাত্রলীগ হ্যামলেট বাহিনী না ছাত্র শিবির হ্যামলেট বাহিনী, এইরকম আসলে উদ্ভট কথা এই মুহূর্তে বলে। এই যে আপনারা দেখেছেন যে জাকসুর নির্বাচন, এখন আপনাদেরকে একটু বুঝতে হবে যে এই ট্যাগিংয়ের রাজনীতি আসলে করবেন না দয়া করে। এই যে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে এই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, যুবলীগ তারা পালিয়ে গেছে। এখন তাদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় আনার জন্য, তাদেরকে আপনাদের যেই ছায়াতলে এনে ওই ছাত্র শিবিরকে বিগত দিনের যত অপকর্মের দায় তাদের উপর চাপানোর যে অপচেষ্টা আপনারা করছেন, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। যাই হোক, আমি এই নীলুফার চৌধুরী মনিয়াপাকে বিনীত অনুরোধ করব যে আপনারা এই ধরনের বিভ্রান্তিকর উদ্ভট তথ্য জাতির সামনে হাজির না করে জনগণের মাঝে আপনারা মানে কি বলবো, ক্লাউন হিসেবে আবির্ভূত না হয়ে অন্ততপক্ষে আপনারা নিজেদেরকে সংযত রেখে ভালোভাবে কথা বলেন, তথ্য নির্ভর কথা বলেন, যেগুলো অন্ততপক্ষে জনগণের কাছে বিএনপির ইমেজকে বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে। তা না হলে এই সমস্ত উদ্ভট কথাবার্তার মধ্য দিয়ে বরং বিএনপির লাভ হবে না, বিএনপির অনেক ক্ষেত্রে ক্ষতি হবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত এখনকার পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।